আসসালামু আলাইকুম। প্রথম বেগুন ছিঁড়া আর কি গাছ থেকে, এই সিজনের প্রথম বেগুন এইটা। তো একটাই আগে ধরছে, এটি বড় হয়েছে মাশাআল্লাহ, এটাই ছিঁড়ে নিছি বিসমিল্লাহ করে। আজকে বেগুন দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে মিক্স করে আর কি মাছ রান্না হবে আর কি, লোট্টা মাছ বলে সাগরের আর কি, এটা কাঁচা রান্না হবে। তো যাই হোক, বেগুনটা ছিঁড়ে নিলাম, এখন বরবটিগুলো ছিঁড়ে নিতেছি। আর এই বরবটিগুলো পাতার ফাঁকে ফাঁকে থাকে অনেকগুলো লুকিয়ে, এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয়। আর না খুঁজে পাইলে এগুলো আবার একেবারে পেকে যায়, খাওয়ার যোগ্য থাকে না, তখন এটা আবার বিষের জন্য রেডি হয়ে যায় আর কি। তো অনেকগুলি খুঁজে খুঁজে আমি আর আম্মা ছিঁড়ে নিছি। এখন প্রায় মাসাল্লাহ অনেকগুলো পাইছি। এইটা আর বেগুন একসাথে রান্না করবো আর কি। 2-3টা সবজি একসাথে মিক্স করে রান্না করলে তরকারি অনেক মজা লাগে। তো যাই হোক, এখন ওগুলো আম্মা কুটে ক্লিন করে নিতেছে। আমি এখানে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসলে এখানে মশলা দিয়ে দিব। মশলা অ্যাড করে আবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এটা ব্রাউন কালার হয়ে গেলে তখন আবার পানি অ্যাড করে বিভিন্ন মশলা অ্যাড করে তারপরে সবজিগুলো দিয়ে দিব। আজকে মাছের আগে সবজি দিয়ে দিব, কারণ সবজিগুলো আম্মা বলতেছে এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে হয়েছে গিয়ে মাছ দেওয়ার জন্য, কারণ এটা সাগরের মাছ, সমস্যা নেই, ওটার কোনো গন্ধবাস কিছু নেই, এই জন্য আর কি। এখন প্রায় মশলাগুলো কষে গেছে, এখন সবজিগুলো আম্মা কেটে ক্লিন করে দিছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়ে উল্টি পাল্টি নেড়ে অনেকক্ষণ আর কি এটাকে বয়ল করতে হবে। আর বেজে বেজে একেবারে সবজিটাকে ভাজার মতো করে ফেলতে হবে। তারপরে মাছ উপরে দিয়ে তারপরে জলের জন্য পানি দিয়ে তারপরে রান্না করবো আর কি। এরকম করে আমি রান্না করিনি, কখনো আম্মা করে, কিন্তু এরকম করলেও মজা হয় আর কি। তো মাশাআল্লাহ আজকের তরকারিটা অনেক মজা হয়েছে। তো আম্মা এইভাবে রান্না করতে বলছে, তো ভালোই হয়েছে। এখন প্রায় হয়ে গেছে, আমি এবার স্বাদের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে এখানে। তো এখানে আবার উল্টে পাল্টে নেড়ে নিতেছি। আর প্রায় এখন হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। এগুলো সাগরের মাছ আর কি, আমরা যে লোট্টা শুটকি খাই ওই শুটকির কাঁচাটা আর কি এটা। তো এটা একটু ছোটো মাছ, তারপর মজা ছিল মাছটা, আমরা আরও খাইছি। তো মাসাল্লাহ আজকে আবার সবজি দিয়ে রান্না করলাম। তো আজকেরগুলো মজা হয়েছে। আম্মা আবার পানি দিয়ে দিছে। তো হালকা এই পানিটুকুই, এগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিব বয়েল হওয়ার জন্য। তো এই আর কি, আর বেশি পানিও দেওয়া লাগবে না, নাড়াচাড়া করা লাগবে না। সবজি অলরেডি প্রায় সিদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। তো মাসাল্লাহ তরকারি হয়ে গেছে, এখন ঢেলে নিছি। কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।